সো ফাইনালি গাইজ তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো বন্ধুরা। আর বন্ধুরা আজ চলে এসেছি নতুন একটি ভিডিওর সাথে, যেখানে একজন আমাকে কমেন্ট করেছিল যে ভিভো V40 Pro 5G আর Realme 13 Pro 5G দুটোই ফোনের মধ্যে কম্পারিজন ভিডিও চেয়েছিল। তো আশা করি এই ভিডিওটি তোমাদের জন্য ইউজফুল হবে। তো ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তার আগে বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভাইটাকে সাপোর্ট করে আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও। তো বন্ধুরা সর্বপ্রথম আমরা দেখে নিব দুটোই ফোনের মধ্যে এখানে থিকনেস। ভিভো V40 Pro 5G তে এখানে থিকনেস দিয়েছে 7.2 mm এর সাথে, যেখানে Realme এর এই ফোনটিতে এখানে থিকনেস দিয়েছে 8.2 mm এর সাথে। তাছাড়া ভিভো V40 Pro তে এখানে ওয়েটের কথা বলতে গেলে 190 গ্রামের সাথে ওয়েট দেখতে পাওয়া যাচ্ছে। তাছাড়া Realme 13 Pro তেও এখানে 190 গ্রামের সাথেও দেখতে পাওয়া যাচ্ছে। তারপর আসি বিল্ড কোয়ালিটি, যেখানে ভিভোর এই ফোনটিতে ব্যাক প্যানেল দিয়েছে গ্লাসের সাথে, তবে প্লাস্টিক ফ্রেমের সাথে দিয়েছে। তাছাড়া Realme এই সেটটিতে এখানে দেখতে পাওয়া যাচ্ছে লেদার ব্যাক প্যানেলের সাথে আরেকটি গ্লাসের ব্যাক প্যানেলের সাথে। তাছাড়া ভিভোর এই ফোনটিতে এখানে IP68 আন্ডার ওয়াটার প্রোটেকশনের সাথে থাকছে, যেখানে Realme থাকছে IP65 আন্ডার ওয়াটার প্রোটেকশনের সাথে। তারপর আসি ডিসপ্লে, যেখানে ভিভো V40 Pro 5G তে এখানে ডিসপ্লে দিয়েছে 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড এর সাথে, যেখানে 120 হার্টজ এর রিফ্রেশ রেটের সাথে আছে। তাছাড়া Realme 13 Pro 5G তেও এখানে 6.7 ইঞ্চ অ্যামোলেড ফুল এইচডি প্লাস এর সাথে ডিসপ্লে দিয়েছে, যেখানে 120 হার্টজ এর রিফ্রেশ রেটের সাথে আছে। আর ভিভোর এই ফোনটিতে এখানে 4500 নিটস এর ব্রাইটনেস এর সাথে দিয়েছে, যেখানে Realme এই ফোনটিতে 2000 নিটস ব্রাইটনেস এর সাথে দিয়েছে। আর Realme 13 Pro 5G তে এখানে Gorilla Glass 7 আই প্রোটেকশনের সাথে দিয়েছে, যেটা আমরা ভিভো 40 Pro 5G তে দেখতে পাই না। আর দুটোই ফোন এখানে HDR10 প্লাস সাপোর্ট করবে। তাছাড়া দুটোই ফোনের ইউআই এর কথা বলতে গেলে এখানে Android 14 এর সাথে লঞ্চ করেছে দুটোই ফোন। তারপর আসি প্রসেসর, যেখানে Realme 13 Pro 5G তে এখানে Snapdragon 7S Gen 2 এর সাথে প্রসেসর দিয়েছে। তাছাড়া ভিভো V40 Pro 5G তে এখানে MediaTek এর চিপসেট দিয়েছে MediaTek Dimensity 8300 এর সাথে। আর দুটোই ফোনের এখানে স্টোরেজের কথা বলতে গেলে Realme 13 Pro Plus এখানে তিনটি ভ্যারিয়েন্টে দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে 8GB RAM 256GB স্টোরের সাথে, 12GB RAM 256GB স্টোরের সাথে, আরেকটি 12GB RAM 2500GB স্টোরেজের সাথে। তাছাড়া ভিভোর এই ফোনটিতে এখানে দুটো ভ্যারিয়েন্টে দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে 8GB RAM 256GB স্টোরের সাথে, আরেকটি 12GB RAM 512GB স্টোরেজের সাথে, যেখানে দুটোই ফোনে LPDDR5 UFS 3.1 এর সাথে দেখতে পাওয়া যাচ্ছে। তারপর আসি দুটোই ফোনের ক্যামেরা, তবে ভিভোর এই ফোনটিতে মেন সেন্সর মানে মেন ক্যামেরা দিয়েছে 50 মেগাপিক্সেলের সাথে তিনটি, যেখানে 4K 30 fps এ ভিডিও শুট করতে পারবে। তাছাড়া Realme এই ফোনটিতে দুটো 50 মেগাপিক্সেলের সেন্সর দেখতে পাওয়া যাবে, যেখানে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সাথে থাকবে। আর এই ক্যামেরা দিয়ে 4K 30 fps এ ভিডিও শুট করতে পারবে। তাছাড়া ভিভোর এই ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা দিয়েছে 50 মেগাপিক্সেলের সাথে, যেখানে 4K 30 fps এ ভিডিও শুট করতে পারবে। আর Realme এই ফোনটিতে 32 মেগাপিক্সেলের সাথে ফ্রন্ট ক্যামেরা দিয়েছে, যেখানে ফুল এইচডি প্লাস 30 fps এ শুট করতে পারবে। তারপর আসি ব্যাটারি, যেখানে ভিভোর এই ফোনটিতে 5500 mAh এর সাথে ব্যাটারি দিয়েছে। তাছাড়া Realme এখানে ব্যাটারি দিয়েছে 5200 mAh এর সাথে। আর দুটোই ফোনে এখানে 80 ওয়াটের ফাস্ট চার্জারের সাথে দিয়েছে। তাছাড়া ওয়্যারলেস কোনো চার্জার এই দুটোই ফোনে দেখতে পাওয়া যাচ্ছে না। আর কানেক্টিভিটির কথা বলতে গেলে দুটোই ফোন এখানে 5G এর সাথে লঞ্চ করেছে, 9 5G ব্যান্ডের সাথে এখানে দেখতে পাওয়া যাচ্ছে। আর স্পিকারের কথা বলতে গেলে এখানে ভিভোর এই ফোনটিতে সিঙ্গেল স্পিকারের সাথে রয়েছে, আর Realme 13 Pro তে এখানে স্টেরিও স্পিকারের সাথে দিয়েছে। তো বন্ধুরা দুটোই ফোন এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে আছে, যেখানে ফেস লকও সাপোর্ট করছে। আর সব থেকে বড় কথা হলো দুটোই ফোনের প্রাইস, এখানে ভিভোর যেটি প্রাইস রয়েছে 39,999 টাকা। তাছাড়া Realme 13 Pro 5G তে এখানে প্রাইস রয়েছে 29,999 টাকা। তো বন্ধুরা তোমাদের কি মনে হয় দুটো ফোনের মধ্যে কোনটি একটি বেস্ট স্মার্টফোন? অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তাছাড়া আমার তো মনে হচ্ছে যে ভিভো V30 Pro 5G ওয়ান অফ দ্য একটি বেস্ট স্মার্টফোন। তাছাড়া বন্ধুরা ভিডিওটি যদি ইউজফুল হয় অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ভালো থেকো, টাটা, টেক কেয়ার।